हाय फ्रेंड, वेलकम माय यूट्यूब चैनल कोलकाता कापेल ब्लॉग्स। हाय আমি শ্রেয়া। বন্ধুরা, আজকে যে পিঠেটা বানাচ্ছি সেই পিঠেটাতে সুজিটাকে দেখো, এখানে সুজি আর ময়দা মাখা রয়েছে। সুজিটাকে জলে সিদ্ধ করে নিয়ে গরম জলে তারপরে ময়দা দিয়ে অল্প একটু ময়দা দিয়ে এটাকে মেখে রাখা হয়েছে। আর এখানে রয়েছে নারকেলের ছাই। নারকেলকে দুধ নেই, নারকেলের সঙ্গে গুড় মিশিয়ে ভালো করে পাক দিয়ে ছাই তৈরি করা হয়েছে। এখানে অল্প একটু চালের গুঁড়ো নেওয়া হয়েছে। চালের গুঁড়োর সঙ্গে এই সুজি আর ময়দা দিয়ে যে মাখাটা রয়েছে এইটাকে মাখবে। অল্প একটু চালের গুঁড়ো নেবে, নাহলে পিঠেটা শক্ত হয়ে যাবে, সেজন্য অল্প একটু চালের গুঁড়ো নেওয়া হবে। বন্ধুরা, এখানে দুধ ফোটাতে দিয়েছি। আর দুধের মধ্যে হাফ বাটি, এই বাটির হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর খুব টেস্টি হয়। দুধটা তাড়াতাড়ি ফুটে গেছে, এবার মিষ্টিটা দিয়ে দেব। মিষ্টিটা দিয়ে দিয়েছি। মিষ্টিটা গলে যাওয়ার পরে যদি মনে হয় কম পড়েছে তখন তাহলে একটু চিনি দিয়ে দেব। পাটালি পাওয়া গেছিল, তাই ভালো সুন্দর পাটালি দিয়েছি। এখন এটা ধিমে আঁচে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ফুটুক। আস্তে আস্তে ভালোভাবে ফুটতে হবে। ভালোভাবে না ফুটলে মিষ্টিটাও গলবে না আর স্বাদটাও পাওয়া যাবে না। আর চালের গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর একটা খাওয়ার একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর লাগে। দাঁতে অল্প অল্প চালের গুঁড়ো এটা পরে খুব সুন্দরই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে ঝোলটা, পুলির থেকেও ঝোলটা বেশি সুন্দর লাগে। তো এটা আস্তে আস্তে ফুটুক, কম পড়লে তখন চিনি দেব। বন্ধুরা, এখানে পুলি তৈরি করা হচ্ছে। সুজি, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে যেটা মেখে নেওয়া হয়েছিল সেইটাই নারকেলের পুর ভরে দেখো পুলি বানানো হয়েছে অনেকগুলোই। অল্প করে চালের গুঁড়ো আর অল্প করে সুজি দেওয়া হয়েছে। সুজি বেশি করে দেওয়া হয়েছে, চালের গুঁড়ো আর ময়দা অল্প করে দেওয়া হয়েছে। চালের গুঁড়ো বেশি দিলে আবার শক্ত হয়ে যায়। পুলি তৈরি একদম শেষের দিকে। এদিকে দুধও ফুটছে, দেখতেই পাচ্ছ। দুধটা এই পর্যন্ত ছিল, সেটা একদম হাঁড়ির মুখ পর্যন্ত ছিল, সেটা ফুটে ফুটে কতটা গাঢ় হয়ে গেছে। আর দুধের মধ্যে শুধুমাত্র একটু চালের গুঁড়োই দেওয়া রয়েছে টেস্টের জন্য। খুব সুন্দর লাগে এতে। ভালো করে না ফুটে, আর মিষ্টি দেওয়া হয়েছে অবশ্যই। মিষ্টিটা যে যেমন খায় তেমন দিতে হবে। চালে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে তা পায়েসের মতো তৈরি করতে হবে। তারপরেই পুলি যেগুলো পাকানো হয়েছে সেগুলো দেওয়া হবে। এতক্ষণে ধিমে তালে দেওয়া হয়েছিল আগুনটা, এবার একটু জোরে দেওয়া হলো। এবার পুলিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ভালো করে দুধটা না ফুটিয়ে পুলি দেওয়া যাবে না। টেস্টটা ভালো হবে না তাহলে। আস্তে আস্তে পুলিগুলোকে সব দিয়ে দেব।
এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে, তাহলে পিঠেটা হয়ে যাবে। খুবই সহজ, খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। পুলি তৈরি করাটাই যা একটু, তারপরে আর কিছুই না। এটা ফুটতে থাকুক, কারণ অল্প ফোটার পরেই এটা বন্ধ করে দেওয়া হয়। বন্ধুরা, দুধ পুলি তৈরি হয়ে গেছে। এটা গরম রয়েছে, ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর লাগে খেতে। ঠান্ডা করেই খাওয়া হবে, খুব সুন্দর লাগে। এবং পৌষ পার্বণের দিন এই পিঠেটা তৈরি করতেই হয়। তোমরাও বানিও এবং কেমন লাগলো অবশ্যই বলো। আজকের ব্লগটা এখানেই শেষ করব। অবশ্যই তোমরা বানিও এবং খেও। শীতকালে চটজলদি কোনো কিছু বানিয়ে হুট করে খেতে ইচ্ছা করলে সেটা খেতে, এই সবগুলো পিঠেগুলো খেতে ভালোই লাগে। খুব অল্প জিনিসের মধ্যে হয়েও যায়। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো, আমাদের ভালোবাসা দিও। আজকে পর্যন্তই, টাটা। আবার দেখা হবে পরের ব্লগে।